গণভোটের দাবিতে রাজধানীর কাকরাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জামায়াতে ইসলামী। দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও জমা দেবে দলটি। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, এখন কাকরাইলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ভোটের দাবিতে যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে জামায়াতে ইসলামী, তাদের বক্তব্য আসলে কি? আর যে স্মারক জমা দেওয়ার কথা প্রধান উপদেষ্টা বরাবর, সে বিষয়ে কি তথ্য জানতে পেরেছেন? কিন্তু আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাকরাইল যে মোড় ছিল সেই মোড় থেকে আমরা হাঁটতে হাঁটতে জামায়াত ইসলামের যে একটি সমাবেশ ছিল, আসলে সেই সমাবেশটি হচ্ছে নভেম্বরে যে গণভোটটি হবে সেই গণভোটকে কেন্দ্র করে আসলে তাদের আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল যে করার কথা সেই মিছিল আসলে তারা করছেন এবং তারা কিন্তু একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন এবং স্লোগানের সাথে সাথে কিন্তু অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে যে আদেশ জারি এবং নভেম্বরে মধ্যেই অর্থাৎ জাতীয় যে নির্বাচন সেই নির্বাচনের পূর্বে যে গণভোট সেই গণভোটের আয়োজন করতে হবে এবং সেই দাবিতেই কিন্তু আজকে জামায়াত ইসলাম বাংলাদেশ আজকে মহাসড়কে নেমেছে এবং তারা বলছে যে তাদের এই যে দাবি এই দাবি না মানা পর্যন্ত আসলে তারা সড়কে অবস্থান করবেন, এই ধরনের তারা কিন্তু এখানে বক্তব্য দিচ্ছেন এবং তারা এখন পর্যন্ত রাজধানীর যে কাকরাইল মোড় ছিল সেই কাকরাইল মোড় থেকে শুরু করে কিন্তু তারা একটি বিশাল একটি মিছিল নিয়ে তারা এখন বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে তারা এখন পর্যন্ত পল্টন মোড়ে এসে অবস্থান করছেন এবং পল্টন মোড় থেকে তারা এখানে অবস্থান সমাবেশ করবেন এবং এখানে আপনার জামায়াত ইসলামের যে আরো যে সকল বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ড কমিটি এবং অন্যান্য যে ঢাকা শহরের কেন্দ্রীয় যে নেতাকর্মীরা আছেন তারা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এখানে এসে সমবেত হবেন এবং ঠিক এই জায়গা থেকেই তারা কিন্তু প্রধান উপদেষ্টার যে কার্যালয় বরাবর তারা কিন্তু এখানে যাবেন, যে একটি স্মারকলিপি দেওয়ার বিষয়ে তারা এখান থেকে যাবেন। এখন পর্যন্ত আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে কাকরাইল থেকে শুরু করে কিন্তু পল্টন মোড় পর্যন্ত পুরো একটি সড়ক কিন্তু এখানে একদম স্থবির অবস্থা হয়ে আছে, কারণ এখানে কোনো ধরনের কোনো যান চলাচল করতে পারছে না আপাতত এই অবস্থায় এবং তারা এখানে কত সময় ঠিক অবস্থান করবেন সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত না। তবে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা এখানে গণভোট সহ 5 দফা দাবি আদায় কিন্তু তারা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিবেন এবং স্মারকলিপি প্রধান সহ তারা কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশও করবেন এবং এর জন্য তারা সারা বাংলাদেশ থেকে অর্থাৎ ঢাকা শহরের আশপাশ থেকেও কিন্তু যে সকল নেতাকর্মীরা আছে তাদেরকে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ঢাকা উত্তর এবং দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ জামায়াত ইসলামের যে নেতাকর্মীরা তারা সকলেই কিন্তু এখানে উপস্থিত আছে, মানে কেন্দ্রীয় নেতারাও কিন্তু এখানে উপস্থিত আছেন। তো তারা এখন এখানে ঠিক অবস্থান করবেন, অবস্থান করার পরে কিন্তু এখান থেকে তাদের একটি প্রতিনিধি দল আমরা যতদূর জানতে পেরেছি যে তারা সেই স্মারকলিপিটি নিয়ে যে 5 দফা দাবি সেই 5 দফা দাবি আদায় তারা যমুনার বরাবরে যাবেন এবং সেখানে তারা প্রধান উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপি প্রদান করবেন এবং এই যে সমাবেশ এই সমাবেশ থেকে তারা আসলে কি ধরনের যে বার্তা দেন সেইটা আসলে এখন দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে তারা একে একে ছোট ছোট বিভিন্ন মিছিল কিন্তু তাদের সাথে এসে যুক্ত হচ্ছেন এবং এই সমাবেশ ধীরে ধীরে আসলে বড়র দিকেই হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে বেশ বড় একটি ভূমিকা পালন করছে এবং সড়কের যান চলাচল একদিকের সড়কের যান চলাচল আসলে সচল রাখার জন্য কিন্তু তারা এখানে বেশ বড় ধরনের একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় এবং তারা যাতে অন্তত একদিকে সড়কের একদিক থেকে হলেও যাতে যান চলাচলে সচল থাকে, বিশেষ করে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যে সকল প্রয়োজনীয় যে সকল যানবাহন আছে সেই যানবাহনগুলো যাতে চলাচল করতে পারে। তো এখন পর্যন্ত তারা যে পল্টন মোড়ে অবস্থান করছেন। আমরা হয়তো পরবর্তীতে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির উপরে ভিত্তি করে পরবর্তী আপডেট আমরা আপনাদেরকে জানাতে পারবো। পল্টন মোড় থেকে গণভোটের দাবিতে বিক্ষোভ মিছিল করছে জামায়াতে ইসলামী, আমরা সরাসরি ছিলাম সেখানে।